আমার তোমার সাথে কিছু কথা আছে। এখন আবার? আই এম সরি তিস্তা, আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। আমি আমি এতদিন তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, তোমাকে অনেক ভুল বুঝেছি। তুমি বারবার করে সব সত্যিটা বলার পরও আমি একবারের জন্য শুনতে চাইনি, তোমাকে একটা সুযোগ দিইনি। থাক না নীল, এখন এসব কথা বলে কি লাভ বলো তো? দেখো, আজ বাড়িতে একটা আনন্দের দিন, সবার মুখে কত হাসি ফুটেছে। আজ কতগুলো আনন্দের কারণ আমরা সবাই একসাথে সেলিব্রেট করছি, সেটা নিয়ে থাকতে দাও না প্লিজ নীল। এখন আর ওই কথাগুলো তুলো না। দেখি, আমরা কি আবার সব নতুন করে শুরু করতে পারি না তিস্তা? তুমি আজও আমাকে ভালোবাসো, তাই না? তোমার জীবনে যে এখন শালিনী আছে নীল, তোমার ফিয়ান্সে, আর কিছুদিন পরেই তোমাদের বিয়ে। সেটা ভুলে গেলে কি করে চলবে বলো নীল? হ্যাঁ রে আকাশ, কি ব্যাপার রে? আমাদের সবাইকে হঠাৎ ডেকে পাঠালি? আমরা তো বেশ আনন্দ হই হই করছিলাম সবাই মিলে, কেন ডাকলি কেন? কারণ আমার আরেকটা গুড নিউজ দেওয়ার আছে। হ্যাঁ, তারপর না হয় আসুন আনন্দ শুরু করি। আরো গুড নিউজ? আকাশদা, এরকম আর কটা গুড নিউজ দেবে তুমি? বারে, ও তো ভালো কাজই করছে। বলো না বাবা, কি গুড নিউজ? আকাশদা, দেরি না করে বলেই ফেলো না গুড নিউজটা কি। এনি কেস? নো গেস, কেউ কিচ্ছু বুঝতে পারছে না, প্লিজ তুমিই বলো। আচ্ছা, সামনের একটা শুভ দিনে, মানে আগামী 10 দিনের মধ্যে যে শুভ তারিখটা পড়বে, সেই দিনে নীল আর তিস্তার বিয়ে। নীল তিস্তার বিয়ে? কিন্তু শালিনী? পিপি তুমি? আরুষি, দেখো তুমি তো আমার সাথে দেখা করতে যাওই না, তাই আমি ভাবলাম আমি চলে আসি। আচ্ছা আগে বলো তো, কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি। এসো এসো, দেখবে এসো, আমরা কত মজা করছি। আচ্ছা দেখবো তো, আগে সবার সাথে দেখা করি, কথা বলি, তারপরে যাব। না, তোমাকে এক্ষুনি যেতে হবে, চলো আমার সাথে চলো। আচ্ছা আচ্ছা শোনো না, তুমি আমার কথাটা একবার শোনো, আমরা একটু পরে যাই। না, তোমাকে এক্ষুনি যেতে হবে, চলো আমার সাথে, চলো না। উফ, তার মানে শালিনী কিছুই শোনেনি। না, আমাকে এবার আকাশের সাথে কথা বলতে হবে। ইরা, হ্যাঁ বলছি আবার চমকে দিলাম। মানে? মানে আবার কি, নীল আর তিস্তার বিয়েটা তোমার মনের ইচ্ছা ছিল, আর সেটা আমি ধরে ফেলেছি, আর সেটা পূর্ণ হতে চলেছে।
এবার তুমি ভাবতে পারো এটা আমি কি করে জানলাম। না গো, আমি একদমই ভাবছি না তুমি কি করে জানলে, কারণ আমি জানি তুমি কি করে জানলে। পার্সোনাল ডায়েরি পড়া ব্যাড ম্যানার্স, তোমায় বলেছি না। অবশ্য তোমায় এসব বলে কোনো লাভ নেই, কারণ আমি জানি তুমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলে কবে আমার ডায়েরিটা পড়বে, তাই না? মা, নীল আর তিস্তার বিষয়টা এর আগে থেকে জানতো। ওরা দুজন দুজনকে পছন্দ করে, সেটা 5 বছর আগে আমাকে বলার আগে এই ঘটনাগুলো ঘটে যায়। আর তিস্তা ওর দির জন্য সব থেকে কাছের মানুষটাকে স্যাক্রিফাইস করে। আর নীল ঠিক আমার মতো রাগ জিদ অভিমান করে তিস্তাকে ভুল বোঝে। কিন্তু সত্যি এটাই, নীল এখনো তিস্তাকে ভালোবাসে। কি রে, তুই কি ভেবেছিলি ভ্রু তোর মনের কথা বুঝবে না? কিন্তু ওই মেয়েটির কি হবে? ওর সাথে যে নীলের এনগেজমেন্ট হয়ে গেছে। মা বলছি এনগেজমেন্ট হয়েছে, বিয়ে তো হয়নি। আমার মনে হয় এই ব্যাপারটা আর একটু সেন্সিটিভলি ডিল করা উচিত। মানে আমি জানি ছোটি আর নীল দুজন দুজনকে খুব ভালোবাসে, ওরা একসাথে থাকতে চায়, কিন্তু শালিনীর ব্যাপারটা এতটা হালকাভাবে নেওয়া কি ঠিক হবে? নীল, তোমার সাথে আমি কয়েকটা কথা বলতে পারি তো? দেখো, তোমরা যা কথা বলার বলে নাও, আমি কিন্তু ডেট ফিক্স করে ফেলেছি। আর আমি চাই না তিস্তা আমাদের জন্য ওর পাওনা থেকে বঞ্চিত হোক। ভাই বাস, বাড়িতে তো সুখবরের একেবারে বন্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিরে কি বলেছিলি? বিয়ে করব না, বিয়ের পিঁড়িতে বসবো না, সারা জীবন তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের দেখভাল করবো। কি কি কোথায় গেল সেসব কথা? আরে দাদা ভাই, এমন কিচ্ছু না। তুই এমন ভাবে বলছিস যেন আমি বাড়ি ছেড়ে তোদের সবাইকে ছেড়ে পালিয়ে যাচ্ছি। আর দাদা ভাই, আমার তোদের সবার সাথে কিছু কথা আছে। কথা? এখানে কোনো কথা হবে না, বুঝলি? যা কথা হবার বাইরে গিয়ে, অবশ্য বাইরে গিয়ে তোরা কোনো কথা বলতে পারবি না। এমন তুবড়ি বানিয়েছি না, হ্যাঁ, এমন ফর্মুলা অ্যাপ্লাই করি। শোন 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 তাড়াতাড়ি। হ্যাঁ, তুবড়িটা না 1 তোলা 2 তোলা 3 তোলা 4 তোলা অব্দি উঠবে। কি বলছিস? 4 তোলা। দাদা ভাই, আমার কাছে না একটা খবর এসছে। কি খবর? খবরটা হলো যে তুবড়িটা নাকি তুই বানাসনি।